হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি। গতকালকে হাইকোর্টে একটা শুনানি হয়েছে, তো যেটা অবশিষ্ট কাউন্সিলিং বাকি আছে সেই রিলেটেড। তো সেই রিলেটেড ডিটেলস আপনাদের বলবো, যেটা তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে উঠেছিল কন্টেম্পটের মামলা। তো সেটার ডিটেলস বলবো এবং তার সঙ্গে এটার কি ভবিষ্যৎ হতে চলেছে, পরবর্তী হিয়ারিং কবে আছে, টোটাল ডিটেলসটা আপনাদের বলবো। যদি আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, তাহলে আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে পুরো ডাউট ক্লিয়ার হবে। ভিডিও শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেটা হচ্ছে, আপনারা জানেন যে গত বছরে আগস্ট মাসে একটা নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে, এবং সেটা সুপ্রিম কোর্ট থেকেও স্বীকৃতি পেয়ে আসে যে 14,052 জনের আপার প্রাইমারি নিয়োগ করতে হবে। তো সেই 14,000 এবং সেটা দ্রুত নিয়োগ করতে হবে, একটা টাইম টেবিল দিয়েছিল 8 সপ্তাহ বা 4 সপ্তাহ। কিন্তু দেখা গেল যে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও, প্রায় 8 মাস 9 মাস অতিবাহিত হওয়ার পরে সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট হয়নি 14,052 জনের। তো এখন পর্যন্ত যেটা নিয়োগ হয়েছে সেটা হচ্ছে 12,482 জনের এসএসসি তথ্য অনুসারে নিয়োগ হয়েছে। যে কাউন্সিলিং এর আগে 5খানা কাউন্সিলিং হয়েছে, এখনও প্রায় পড়ে আছে 1482 বা 1484 জন টোটাল পড়ে আছে। তো এই কটা ক্যান্ডিডেট কেন নিয়োগ হলো না, এটাই কিন্তু সুপ্রিম কোর্টে আজকে এই হাইকোর্টে ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ওঠে এবং ডাইরেক্ট সরাসরি যে সভাপতি ছিলেন আমাদের এসএসসির, তিনাকেও হাজির করেন এবং তিনি হাজির হন এবং তিনাকে এটা জিজ্ঞাসা করেন। যদিও এটা জানেন আপনারা যে এসএসসি বোর্ড, প্রাইমারি বোর্ড, মানে দ্রুত নিয়োগ করব বা নিয়োগের মানসিকতাটা নেই, এবং তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের সেমভাবে। যাই হোক, সেই পরিপ্রেক্ষিতেই বিভিন্ন রকম লজিক দিচ্ছিলেন, এই সিট নেই, এই লজিস্টিক সমস্যা, হাবিজাবি এগুলো বলছিলেন। তো তখন ডিভিশন বেঞ্চের যে আমাদের বিচারপতি ছিলেন তিনি রেগে যান এবং তিনি বলেন, তাহলে আপনি বসে আছেন কিসের জন্য? স্বাভাবিক বিষয়, আপনার তো কাজ এটা সলভ করে সমস্যাটা মেটানো এবং দ্রুত নিয়োগ করা, তাহলে এতদিন কেন করেননি? আপনাকে কি জেলে পাঠাবো বা জেলে পাঠাবার নির্দেশ দেব, এবং আমি যে কোনো মুহূর্তে আপনাকে নির্দেশ দিতে পারি, এরকম একটা তর্ক বিতর্ক হয়। আমি সেটা সারবর্তাটা বললাম। যাই হোক, এবং সেখানে খুবই রেগে যান এবং এসএসসিকে ভৎসনা করেন এবং আগামী 16ই মে, মানে 18-20 দিনের মধ্যে এই নিয়োগটা কিন্তু করতে বলেছেন। মানে নিয়োগটা কমপ্লিট করার পরে তার রিপোর্ট জমা দিতে বলেছেন। পরের যে হিয়ারিং সেটা হচ্ছে 16/5/2025। মানে কেস কিন্তু ডিসপোজ হয়নি, এটা হচ্ছে ভাইটাল বিষয়, মানে কেসটা রানিং। তার মানে এর মধ্যে কাউন্সিলিং করে তার রিপোর্টটা জমা দিতে বলেছেন। এইটা হলো মূল বিষয়বস্তু। এবার এখানে আর একটা ভূগোলের কেস নিয়েও ছিল, যে আপার